হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে একটা ধামাকাদার নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম সোহাগ। এটি পল্লীগ্রাম টিভির একটি নাটক। এই পল্লীগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকে কে কে আছে, নাটকটি কেমন হতে চলেছে। লেটস গো। এ মুনিয়া, তাড়াতাড়ি করো না, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি বাবা, আসছি। সোহাগ নাটকের মেইন ক্যারেক্টারে আছে পল্লীগ্রাম টিভির বেস্ট অ্যাক্টর, বেস্ট জুটি সালমা টনি। সঙ্গে আছে শাকিল, সেল্লু ভাই, সামাদ ও মতিউর রহমান। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমার ভুলে মন, সবকিছু গুছিয়ে না দিলে সেদিনকার মতো আবার স্টেশন থেকে বাড়ি ফিরে আসতে হবে। টনি এবং সালমার সেরা নাটক হতে চলেছে এই সোহাগ নাটকটি। যে দেখবেন না অবশ্যই মিস করবেন, আর যে দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। টনি খুব দরিদ্র ঘরের একজন মানুষ, সে দিন খাটে দিন খায়। তো চলুন আমরা দেখে নেবো সে কি করে, কিভাবে তার সংসার চলে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি হলো, হাসছো কেন? আমার এই গরিবের রাজমহলের রানীকে দেখে। টনি একজন হকার, সে বাদাম বিক্রি করে তার সংসার চালায়। তো চলুন আমরা দেখে নেবো সে বাদাম বিক্রি করতে কোথায় যাচ্ছে, তার সঙ্গে কি ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি বাজারে গিয়ে বাদাম কিভাবে বিক্রি করবে, তার সঙ্গে কি ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি মাথায় বাদাম নিয়ে স্টেশনে বিক্রি করতে যাচ্ছে, সেখানে তার দুই সঙ্গীত দেখা হলো। তারা কি বললো টনিকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। চাচা, তোমরা সবাই ব্যবসা থেকে ঘুরে আসছো কেন? সরকার নতুন নিয়ম করেছে, এখন থেকে কোনো হাকার কি আর স্টেশনে ব্যবসা করতে দিবে না। টনি যে বাদাম বিক্রি করে বেড়ায়, তার যে সঙ্গী ছিল তারা কিন্তু স্টেশন থেকে চলে আসছে। কেন? স্টেশনে কোনো হকার অ্যালাউ নেই, সেটাই কিন্তু টনিকে বলল। এখন টনি কি করবে? তার যে একটি বাচ্চা আছে, তার ব্রেন টিউমার হয়েছে, তার চিকিৎসা করা, লোন নিয়েছে, সেই লোনের টাকা শোধ করা। এখন এই অবস্থায় টনি কি করবে? এই যে গরিব মানুষ, তার সংসার কিভাবে চলবে? তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। টনি মাথায় গামলা নিয়ে মনের দুঃখে বাড়ি ফিরছে। তার বাদাম বাদামই থেকে গেল, তার ব্যবসা আর হলো না। সে এখন কি কাজ করবে? তাদের সংসার কিভাবে চলবে? তাদের লোন যে নেওয়া আছে, সেই লোন কিভাবে শোধ হবে? তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। কি গো, ঘুরে আসলা যে? টেলিগ্রাম টিভির টপ অ্যাক্টর সালমা এবং টনি, তাদের নাটক আপনাদের কেমন লাগে, তাদের অভিনয় আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেবো এখন টনি এবং সালমা কি করতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সপ্তাহে সপ্তাহে বন্ধন জেলির ওষুধ কিনা, সংসার খরচ, এসব চালাবো কি করি? আমাদের মরণ ছাড়া কোনো উপায় টনির ফ্যামিলিতে যেন একটি বড় ধরনের বাজকা পড়লো। এই অভাবের মধ্যে তার ইনকামের রাস্তা পুরো বন্ধ হয়ে গেল। আর সেখানে উপস্থিত হলো কে? তার ভাই। সে নাকি এই বাড়ি খালি করতে বলছে, যে এই বাড়ি তার ভাইয়ের নামে লেখা আছে। সেটাই কিন্তু টনিকে বলছে। এখন টনি কি করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। টনি, তোমাদেরকে এই বাড়ি ছাড়তে হবে। আমি এখানে ঘর করব। এই জায়গা তো আমার। এই জমি আব্বা আমাকে কবে রেজিস্ট্রি করে দিয়েছে। ইনকামের পথ নষ্ট হয়ে যাওয়ার পরে টনির মাথায় একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, এই সংসার কিভাবে সে চালাবে। তখনই কিন্তু তার ভাই এসে একটা বড় ঝামেলা বাঁধিয়ে ফেললো। টনিদেরকে এই বাড়ি ছাড়তে বললো, আর তাদের সঙ্গে একটা বড় ঝামেলায় জড়িয়ে পড়লো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কি বললি? আমি নেমু খারাম, বেঈমান। এই সংসার এমনই একটা জিনিস, যার সংসার হয়নি সে সংসার করার জন্য ব্যস্ত, আর যার সংসার হয়েছে তার মাথায় এত বোঝা আছে যে সেই বোঝা টানতে টানতেই তার জীবন শেষ। কিন্তু এভাবেই চলতে হবে, এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। তো চলুন আমরা দেখে নেব এখন টনি এবং সালমা এই বাড়িতে কি থাকবে না কোথায় যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো।
টনি এবং সালমা তার ছেলেকে নিয়ে বাসের ছাদে করে শহরের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ গ্রামে কাজ নেই, তার বাড়িটাও ছাড়তে হয়েছে। তো চলুন আমরা দেখে নেব টনি এবং সালমা তারা এখন কি করতে চলেছে, কি কাজ করবে শহরে গিয়ে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দাদা, এরা গ্রাম থেকে এসেছে, আপনার এরিয়ায় কাজ করতে চাই। এই সোহাগ নাটকের সামাদের ক্যারেক্টার কিন্তু খুবই সুন্দর ক্যারেক্টার। তার যে ভোলাভালা চেহারা, তার যে ভোলাভালা অ্যাক্টিং, সত্যি অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব সামাদ যে টনিদেরকে মতিউর রহমানের কাছে নিয়ে এসেছে, এখন সেই মতিউর রহমান কি বলতে চলেছে টনিদেরকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এখানকার নিয়ম কানুন সব বুঝিয়ে বলেছিস তো? হ্যাঁ হ্যাঁ দাদা, সব বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে। সামাদ টনিদেরকে যে মতিউর রহমানের কাছে নিয়ে এসেছে, মতিউর রহমান কিন্তু এই এলাকার শেঠ, সে যা বলে তাই হয়। আর মতিউর রহমান যা অ্যাক্টিং করেছে, অসাধারণ অ্যাক্টিং। তার কপালে তিলক দেওয়া, গলায় মালা, হাতে বালা, সত্যি অসাধারণ লাগছে। এই নাটকটি কিন্তু এই মতিউর রহমানই লিখেছেন। অসাধারণ হয়েছে নাটকটি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব টনিদের সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে, সেটা কিন্তু আমরা দেখাবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি রবিনের মাল কখনো খারাপ হয় না কাকা। রবিন পুরো ভারতবর্ষ ঘুরে মাল নিয়ে আসে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ। এর ফুল ফ্যামিলি সবজি বিক্রি করছে, আর সেই সবজি বিক্রি করে তারা সংসার চালানোর সিদ্ধান্ত নিয়েছে। টনির চোখ পড়লো সাল্লু ভাইয়ের দিকে। সাল্লু ভাই একটি লোকের কাছ থেকে টাকা তুলছে, কারণ সে গাড়ি চালায় এবং সবজি বিক্রি করে। সেই সবজির টাকা নেওয়ার জন্যই সে কিন্তু দাঁড়িয়েছিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। রবিন, তুই এখানে? আজাদ, আমরা ছোটতে একসাথে থাকতাম। টনি এবং সাল্লু ভাই একই গ্রামে ছোট থেকে বড় হয়েছে। সে পেটের টানে শহরে এসেছে। তো চলুন আমরা দেখে নেব এখন টনি কিভাবে সংসার চালায়, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোর মেয়েকে নিয়ে যাচ্ছি, টাকা দিয়ে শাড়ি নিয়ে আসিস। তো আচ্ছাই মানুষ, টাকা পাবেন দিতে হবে বলছে, তাই বলে ওর মেয়েকে নিয়ে যাচ্ছে। মতিউর রহমান শেঠ সে টাকা তুলে বেড়াচ্ছে, একটি বয়স্ক মানুষের কাছে টাকা নিতে এসেছে, আর সেখানে টাকা না দিতে পারাই কিন্তু তার মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। কেউ কিন্তু তাকে বাঁচালো না, কিন্তু টনি আর থাকতে না পেরে সেখানে তার হাত থেকে ঝেঁটকা দিয়ে সে মেয়েটিকে ছাড়ায়, আর টনিকে একটা চড় মেরে দিল সেই মতিউর রহমান শেঠ। এখন কি হবে মতিউর রহমানের সঙ্গে টনির, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এখানে যাদবের আইন চলে, আমি মালটা বড় হারামি। এই মতিউর রহমান কিন্তু টনিদেরকে থাকার জায়গা দিয়েছে, আর সেই কিন্তু মতিউর রহমানের হাত ধরে ঝাটকা মেরেছে। এখন মতিউর রহমান কি এই টনিদেরকে ছাড়বে? তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটিতে। কি ব্যাপার যাদব, সে তখন থেকে বসিয়ে রেখে এখন খালি হাতে আসছো? আমি ক্লায়েন্ট বসিয়ে রেখেছি। এই নাটকে আরেকজন অ্যাক্টর আছে, তার নাম মায়া। মায়ার যা চোখ, সে পান খেয়ে মুখ টুক ভেঙচিয়ে যা অভিনয় করে, সত্যি তুলনা নেই। এই পলিগ্রাম টিভিতে এই ধরনের অ্যাক্টর একজনই আছে, তার নাম মায়া। মায়া এবং শাকিল বসে আছে, সেখানে কিন্তু এসেছে সেই মতিউর রহমান শেঠ। তাদের সঙ্গে কি কথা বলছে, কি কথা হতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। মায়া এবং ডন শাকিলের সঙ্গে কথা বলছে মতিউর রহমান, আর সেখানে কিন্তু মুখ বেঁধে সালমাকে তুলে নিয়ে আসা হয়েছে। এখন সালমার সঙ্গে কি ঘটবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। গো। तुम्हारा काम मुझे पसंद आया। মতিউর রহমান সালমাকে বিক্রি করে দিল শাকিল মস্তানের হাতে 5 লক্ষ টাকায়। সেই 5 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা কিন্তু মায়াকে দিয়ে গেল। আর কি কারণে দিয়ে গেল সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ये लोग बहुत डेंजरस আছে, हमारी घर में रहेगा, हमारी बहू बन के। টনির জীবনে কি অন্ধকার নেমে এলো? সালমার সঙ্গে কি টনির আর দেখা হবে না? শাকিল যে তাকে কিনে নিল 5 লক্ষ টাকায়, এখন কিভাবে টনি সালমাকে খুঁজে পাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি
টনি এবং সালমার জুটির নাটক আপনাদের কেমন লাগে অবশ্য কমেন্টে জানাবেন। সালমা এখন কিভাবে টনির সঙ্গে দেখা করবে, টনি সালমাকে কিভাবে খুঁজে পাবে, এখন শাকিল যে তাকে বন্দি করে রাখলো তার নিজের বাড়িতে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এখানে আমার মুন্নি কোথায়? আমার মুন্নি এখন বাড়ি পৌঁছায়নি। মুন্নি কোথায়? বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টনি এবং সালমার জুটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই নাটকটি পল্লীগ্রাম টিভি চ্যানেলের একটি নাটক, আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি কিন্তু এই নাটকের পার্ট 2 আসতে চলেছে, আপনারা অবশ্যই দেখবেন আর এই নাটকটি বেশি বেশি শেয়ার করবেন। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।